মওলাই করিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি ব্যস্ততা এবং ঘুমকে বিসর্জন দিয়ে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন প্যারা নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা কেমন আছেন? আসলে আমি কোনো বক্তা নই, আমি শিক্ষক মানুষ। তো আমি আপনাদের বেশি সময় নেব না, আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনাদের ধৈর্য এবং দৃষ্টি আমি আকর্ষণ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আজ প্রায় ১৫০০ বছর হয়ে গেল। ১৫০০ বছর পরেও আল্লাহর হাবিবকে স্মরণ করে এই যে গণজমায়েত, এই যে উপস্থিতি হয়েছে, এটাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন কত বছর হলো? এই ১৫০০ বছর পরেও আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এই যে বিশাল জমায়েত, অনেক মানুষ যে আমরা আল্লাহর হাবিবকে ভালোবেসে একত্রিত হয়েছি, এটাই আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই ১৫০০ বছর পরেও সবচেয়ে প্রিয় নাম, সবচেয়ে বেশি প্রচলিত নাম, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং প্রতিদিন আল্লাহর হাবিবের উম্মতের সংখ্যা দিন দিন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটাই প্রমাণ করে আল্লাহর হাবিবের নূর কোনদিন কেউ এই নূরকে নিভাতে পারবে না। এমন এক সময় আল্লাহর হাবিবকে বিশ্ব ধরাতে তিনি পাঠিয়েছেন, যে সময় কোনো অধিকার ছিল না। এমন এক সোসাইটি যেখানে কোনো মানবতা ছিল না, যেখানে কোনো পবিত্রতা ছিল না, যেখানে কোনো শৃঙ্খলা ছিল না, যেখানে কোনো ভ্রাতৃত্ব ছিল না, যেখানে কোনো শান্তিপূর্ণ সহাবস্থান ছিল না, যেখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন ছিল, যেখানে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন ছিল, যেখানে গোত্রীয় সংঘাত ছিল, দাঙ্গা ছিল, এমন এক পরিস্থিতিতে পুরা বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিন তার হাবিবকে উপহার দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনি অধিকার নিয়ে এসেছেন, তিনি আইন নিয়ে এসেছেন, তিনি ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে আবদ্ধ করতে এসেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন। কি হিসেবে এসেছেন? আলামিন। আলামিনের দুটি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে আলাম বলতে আমরা সৃষ্টি জগতের কোন একটি একককে বুঝি, যেমন আলামুন নাবাতাত উদ্ভিদ জগৎ, আলামুল হাইওয়ানাত প্রাণী জগৎ। দার্শনিকদের মতে আলামিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেখানে রব্বুল আলামিন কোনো সময়ের কথা উল্লেখ করেননি, কোনো জাতির কথা উল্লেখ করেননি, কোনো ভূখণ্ডের কথা উল্লেখ করেননি, বরং তিনি সৃষ্টির আগেও তিনি রহমত, সৃষ্টির পরেও তিনি, ইহকালেও তিনি রহমত, পরকালেও তিনি কি? প্রাণীকুলের জন্য যেমন রহমত, উদ্ভিদ জগতের জন্য তিনি রহমত, জড় পদার্থের জন্য তিনি কি? রহমত। মুসলিমদের জন্য যেমন রহমত, অমুসলিমদের জন্য তিনি কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর হাবিব যে মুসলিমদের জন্য রহমত,
এটা ঠিক আছে, কিন্তু কাফেরদের জন্য কিভাবে রহমত? কাফেরদের জন্য কিভাবে রহমত? তিনি এর ব্যাখ্যা দিচ্ছেন যে ইতিপূর্বে যে সমস্ত জাতিকে রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তারা যদি কোনো একটা অপরাধ করত, রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে শাস্তি দিতেন। যেখানে অপরাধ করা হয়েছে সেখানে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব তো এই জমিনের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব যেহেতু এই জমিনের মধ্যে রয়েছে, রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই ভূখণ্ডের মধ্যে আছেন, আপনি যেহেতু এই ভূখণ্ডের মধ্যে আছেন, আমি পৃথিবীর কোনো কাউকে আযাব দিচ্ছি? আমরা অপরাধ করছি, বড় বড় ক্রাইম করছি, আল্লাহ কি নগদে আমাদেরকে শাস্তি দিচ্ছেন? এই শাস্তি আখিরাতের জন্য কি রেখেছেন জমা? এটা কি রহমত নয়? আল্লাহর হাবিব যে আদর্শ নিয়ে এসেছেন, যে শিক্ষা নিয়ে এসেছেন, যে দর্শন নিয়ে এসেছেন, যে দীক্ষা নিয়ে এসেছেন, সেই শিক্ষা দীক্ষা, সে সভ্যতা, সে নীতি, সে জীবন ব্যবস্থা মুসলিমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছে, নন মুসলিমরাও অনুপ্রাণিত হয়েছে, তারাও এটা থেকে উপকার পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মিলাদুন্নবীর মাস আসলে এখানে দুটি ধারা দেখতে পাবেন। আপনারা কি আমার সাথে আছেন? দুটি ধারা আছে। একটা গ্রুপ মিলাদুন্নবীকে যারা ইনসাল করছে, অ্যাঙ্কার করছে, বিদআত প্রমাণের জন্য ব্যস্ত হয়েছে, হারাম ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, নাজায়েজ ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তাদের শ্রম, শক্তি, সামর্থ্য সব কিছু এটা নিয়ে বিয়োগ করছে, রাইট? আরেকটা গ্রুপ আমরা যারা মিলাদুন্নবী পালন করছি, আমরা এটা প্রমাণের জন্য আমাদের শক্তি, সামর্থ্য, শ্রম সব কিছু ব্যয় করছি কি না? কিন্তু আল্লাহর হাবিবের আদর্শ নিয়ে তো আমরা আলোচনা করি না। এই যে আমরা বক্তারা এসে মিলাদুন্নবী কি জায়েজ না, এটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি, অনেক কিতাবে রেফারেন্স দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ কি আমরা উপকৃত হচ্ছি এর থেকে? আল্লাহর হাবিবের শিক্ষা কি আমরা নিতে পারছি? তার যে আদর্শ সেটা কি আমরা আলোচনা করছি? আজকে পবিত্র রবিউল আউয়াল মাস, এখানে আলোচনা করার কথা ছিল আল্লাহর হাবিবের দীক্ষা অনুযায়ী এই অশান্তিময় বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেটার আলোচনা করা দরকার ছিল। আজকে আল্লাহর হাবিবের রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করার দরকার ছিল, যেখানে আমরা রাজনৈতিক পলিটিক্যাল ক্রাইসিসে ভুগছি, রাইট? যেখানে পুরা বিশ্ব, যেখানে বিশ্বে যে অশান্তি রয়েছে, যে দাঙ্গা রয়েছে, যে সংঘাত রয়েছে, যে যুদ্ধ বিগ্রহ চলছে, আল্লাহর হাবিবের দীক্ষা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী আমরা কিভাবে এই সমস্ত সমস্যাগুলো মিটিগেট করতে পারি সেই বিষয়ে আলোচনার করার কথা ছিল। আজকে আমাদের যুব সমাজের অবক্ষয়ের যুগ। যুব সমাজ আজকে পথহারা, দিশাহারা, মানবতা বিবর্জিত, ভুলণ্ডিত। আজকে আল্লাহর হাবিবের শিক্ষা থেকে আমরা সমাজ কিভাবে সংস্কার করব সেটা আমাদের আলোচনা করার কথা ছিল। আমাদের অর্থনীতির ভিত কিভাবে মজবুত করব সেটা নিয়ে আলোচনা করার কথা ছিল। আমাদের যে ক্রাইমস হচ্ছে, এই ক্রাইমসগুলো কিভাবে সমাজ থেকে নির্মূল করা যায় সেটা আল্লাহর হাবিবের শিক্ষা দীক্ষা থেকে আলোচনা করার কথা ছিল। আমরা যে পলিটিক্যাল ক্রাইসিসে ভুগছি, রাজনৈতিক যে সংকটে ভুগছি, আল্লাহর হাবিবের মদিনা সনদের আলোকে কিভাবে একটি আদর্শ রাষ্ট্র উপহার দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে আজকে আলোচনা করতে হচ্ছে মিলাদুন্নবী জায়েজ কি জায়েজ নাই, এই টপিক নিয়ে আলোচনা করতে হচ্ছে। তাহলে আমরা যুব সমাজকে কি দিলাম? আমি কিছু দিতে পারি। আমি আমার একাডেমিক জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আইনে অনেকগুলো মাসআলা আছে, যে মাসআলাগুলোতে 4টা 5টা 7টা 8টা 10টা পর্যন্ত কি আছে মতামত আছে। ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা তেমন, কিন্তু মিলাদুন্নবী নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? তাহলে একটা গ্রুপ আল্লাহর হাবিবকে, তার আদর্শকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? আমি আমার একাডেমিক জায়গা থেকে আমানতদারিতার সহিত আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গত 1000 বছরে উম্মতে মুহাম্মাদের যে সমস্ত স্কলার আছে, স্কলার মৌলানা কি স্কলার, তাদের মধ্যে 99.99%
99.99% স্কলার মিলাদুন্নবী পালনকে মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ। আমার জানা মতে ইতিহাসের মধ্যে গত 1000 বছরের মধ্যে মাত্র একজন ব্যক্তি মিলাদুন্নবীকে বিদআত ফতোয়া দিয়েছেন। মাত্র কয়জন? তার নাম হচ্ছে ইমাম তাজউদ্দিন আল ফাকিহানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 734 হিজরিতে ইন্তেকাল। তার যে ব্যাখ্যা ছিল এটা একাডেমিক ব্যাখ্যা ছিল। কি ছিল? একাডেমিক। কিন্তু বর্তমানে মিলাদুন্নবী এটা যতটুকু না একাডেমিক, তার থেকে বেশি হচ্ছে দলীয়। তার থেকে বেশি কি? এটা বিষয়টা দলীয়করণ করে ফেলেছে। এটার একাডেমিক। তো আমি একাডেমিক জায়গা থেকে বলছি, আমার মনে হচ্ছে যেন আমরা মিলাদুন্নবী প্রমাণ করার জন্য শ্রম শক্তি সামর্থ্য ব্যয় করার দরকার নো নিড। এটা এস্টাবলিশড একটা বিষয়। বেশি বেশি মিলাদুন্নবীর আয়োজন করুন। কেন করবেন? যেহেতু আমরা অপসংস্কৃতির আগ্রাসনে ভুগছি। আপনি যদি আজকে এখানে অনেকগুলো বাচ্চা এসেছে, আমি আসতে দেখলাম অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে আসছে, তাদেরকে যদি আল্লাহর হাবিবের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, বড় হয়ে তারা পথ হারাবে না ইনশাআল্লাহ। আপনি যখন সুস্থ ধারার সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছেন ফতোয়া দিয়ে, এই ছেলে মেয়েগুলা নাইট ক্লাবে যাবে 2 দিন পর। কেন? আপনি সুস্থ ধারার সংস্কৃতিকে কি করেছেন? ফতোয়া দিয়ে আপনি বাধাগ্রস্ত করেছেন। মিলাদ কিয়ামকে আপনি ফতোয়া দিয়ে বাধাগ্রস্ত করেছেন। আজকে মিলাদ নেই। আগে বাসার মধ্যে একটা বরকত থাকতো। বাসাতে মুরব্বীরা আগে কোরআন তেলাওয়াত করতো, রাইট? সকালে যখন ঘুম থেকে উঠতেন, গ্রামের কথা বলছি, কোরআনের আওয়াজ শোনা যেত। তো আপনি নতুন ঘর করেছেন, সেখানে মিলাদের আয়োজন করা হতো। দোকান উদ্বোধনের সময় মিলাদের আয়োজন করা হতো। ছেলেকে খতনা করিয়েছেন, সেখানে মিলাদের আয়োজন করা হতো। ইভেন কি বিবাহর আয়োজনে মিলাদ শরীফ পাঠ করা হতো। তো আপনি যখন সুস্থ ধারার সংস্কৃতিকে আপনি বাধাগ্রস্ত করেছেন ফতোয়া দিয়ে, সে জায়গাটা স্টার জলসা সেটা দখল করে নিয়েছে। অপসংস্কৃতির আগ্রাসন সেটা দখল করে নিয়েছে। ডিজে গান সেটাকে দখল করে নিয়েছে। হিন্দি গান সেটাকে দখল করে নিয়েছে। ফলে আজকে প্রত্যেক ঘরে ঘরে জাহান্নাম, কনফ্লিক্ট। আজকে যে অবক্ষয়, মানবতার যে চরম বিপর্যয়, এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর হাবিবকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। অথবা আমরা আল্লাহর হাবিবের শিক্ষা দীক্ষা, তার দর্শন, তার জীবন আদর্শ থেকে আমরা 1000 মাইল দূরে। মিলাদুন্নবী কোনো আনুষ্ঠানিকতা বিষয় নয়। এই যে আনুষ্ঠানিকতা, প্রত্যেক বছর আমরা মিলাদুন্নবীর আয়োজন হচ্ছে। আজকেও নাকি এই গ্রামে 3টা মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এই মিলাদুন্নবী থেকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ এভাবে আনুষ্ঠানিকতা থেকে যাবে, আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের সমাজ পরিবর্তন হবে। সময়ত উপস্থিতি করি আল্লাহুম্মা সাল্লি আলা। একটা আয়াত আপনারা সবাই জানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, এই অশান্ত বিশ্বের মধ্যে আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। সে রহমতের ভাগীদার কি আমি হয়েছি? আপনি কি আপনাকে কোনোদিন প্রশ্ন করেছেন? আল্লাহ হাবিব পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। ইন্নামানা বুইস্তু ইন্নামানা রাহমাতুম মুহদা। আমি পুরা বিশ্বের জন্য নিবেদিত রহমান। সে রহমতকে আমি আঁকড়ে ধরতে পেরেছি। আমার চলনে কি সে রহমত আছে? আমার বলনে কি সে রহমত আছে? আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে কি আল্লাহর হাবিব আছে? আমার চলনে কি আল্লাহর হাবিব আছে? আমার লেনদেনে কি আল্লাহর হাবিব আছেন? তো আমি যদি এই রহমতকে আঁকড়ে ধরতে না পারি, রহমত তিনি ব্যক্তি হিসেবে রহমত, রহমত তিনি যে বিধান নিয়ে এসেছেন সেটা রহমত, রহমত বলতে তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন সেটা রহমত, রহমত বলতে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন সেটা কি? আমি কি সে আদর্শের ভাগীদার হয়েছি? আমি যদি আল্লাহর হাবিবের রহমতের ছিটাপটও যদি আমার মধ্যে থাকতো, আমি উগ্র হতাম না। কি হতাম না? যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম পড়েছে, যে হৃদয় আল্লাহর হাবিবের প্রেমে সিক্ত,
সেই হৃদয় কোনোদিন উগ্র হতে পারে। আজকে যুব সমাজ দেখবেন ধর্মের নামে উগ্রতা প্রকাশ করছে না। কালকেও ছিল, পরশুও ছিল নর্মাল, হুট করে জুব্বা ধরলো, টুপি ধরলো, দাড়ি ধরলো, এরপরে মানুষকে কাফের বলা শুরু করে দিল। এই হঠাৎ করে পরিবর্তন হচ্ছে না কিছু জিনিস। আমি দাড়ি টুপির জুব্বার বিরুদ্ধে নই, কত হচ্ছে বাঙালি আমরা ধার্মিক হতে গেলে সর্বপ্রথম কি পাল্টাই? পোশাক পাল্টাই, অভ্যাস পাল্টাই না। আমরা ধার্মিক হতে গেলে কি পাল্টাই? পোশাক পাল্টাই, অভ্যাস। আপনি যে ধার্মিক এটার বড় পরিচয় হচ্ছে আপনার লেনদেন। আপনি যে ধার্মিক, আপনি যে রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসেন, সেটার সবচেয়ে বড় দলিল হচ্ছে আপনি পুরা সৃষ্টি জগৎকে ভালোবাসেন। এখন আমার থেকে তো আমার পরিবারের সদস্যরাও আমার অনিষ্ট থেকে মুক্ত, আমার ওয়াইফও আমার অনিষ্ট থেকে কি না মুক্ত, আমার প্রতিবেশী আমার অনিষ্ট থেকে মুক্ত নয়, আমার সমাজ আমার অনিষ্ট থেকে মুক্ত, আমার কলিগ আমার অনিষ্ট থেকে মুক্ত নয়। তাহলে কি আমি সে রহমতের চর্চা করি? সে রহমতের চর্চা, এটি হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। সম্মানিত উপস্থিতি, আমি এই পবিত্র মিলাদুন্নবীর মাসে যতগুলো অনুষ্ঠান করব, আমি চিন্তা করেছি যে একটা কথা বলতেই হবে সব জায়গায়। সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি ডাইমেনশন আছে। কয়টা ডাইমেনশন? তিনটা ডাইমেনশন। একটা হচ্ছে সুরত, বলি প্রথমটা কি? সুরত। দ্বিতীয়টি হচ্ছে সিরত, তৃতীয়টি হচ্ছে হালত। কয়টা? প্রথমটা সুরত, দ্বিতীয়টি সিরত, তৃতীয়টি হালত। সুরত বলতে আল্লাহর হাবিবের আকৃতিকে বোঝায়, তার পোশাককে বোঝায়, তার খাদ্যাভ্যাসকে বোঝায়। সুরত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দিকটা বোঝায়, ঠিক আছে? আর সিরত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে বোঝায়। সিরত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বোঝায়। সিরত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে বোঝায়, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনকে বোঝায়। সিরত বলতে বিজনেস লকে বোঝায়, ব্যবসা নীতি বোঝায়। সিরত বলতে পররাষ্ট্রনীতি বোঝায়। সিরত বলতে ডিফেন্স সিস্টেম বোঝায়। সিরত বলতে হিউম্যানিটেরিয়ান ল বোঝায়। অর্থাৎ সিরত বলতে পুরা জীবন ব্যবস্থাপনাকে সিরত বলে। তাহলে প্রথমটা হচ্ছে কি? সুরত। দ্বিতীয়টি কি? সিরত। তৃতীয়টি হচ্ছে হালত। হালত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক অবস্থাকে বোঝায়। হালত বলতে তার প্রেম, তার খোদাবীরতা। হালত বলতে তার দয়া, তার মায়া, তার আধ্যাত্মিকতা, তার মহানুভবতা, তার বদান্যতা, তার চরিত্র, তার মানবিকতা, সব কিছুকে বোঝায়। তাহলে এই তিনটে ডাইমেনশনের মধ্যে সুরত, সিরত, হালত, এই তিনটের মধ্যে আমরা ভারতীয় উপমহাদেশের মানুষরা প্রথমটাকে আঁকড়িয়ে ধরেছি। কোনটা? ওটা কি? সুরত। আমরা সুরতে মুহাম্মদী হয়েছি, সিরতে এবং হালতে আমরা মুহাম্মদী হতে পারি। আল্লাহ রসুল কি শুধু সুরত নিয়ে এসেছেন? আল্লাহ রসুল তো মূলত নিয়ে এসেছেন কি? সিরত এবং কি? হালত, এই দুটো নিয়ে এসেছেন। কিন্তু আমরা ধরেছি কোনটা? সুরত। তাহলে আমরা সুরতে মুহাম্মদী হয়েছি, হালতে কি মুহাম্মদী নাই। সুরতে মুহাম্মদী হয়েছি, সিরতে মুহাম্মদী সাজতে পারি। এটি হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সংকট। সেটি হচ্ছে আদর্শের সংকট, সেটি হচ্ছে আখলাকের সংকট, সেটি হচ্ছে মানবতার সংকট, সেটি হচ্ছে সিরতের সংকট। আল্লাহর হাবিবকে আমরা শুধুমাত্র বাহ্যিকভাবে আমরা ধারণ করেছি, কিন্তু আমরা আক্ষরিক অর্থে ধারণ করেছি, কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে আমরা আল্লাহর হাবিবকে আমরা ধারণ করি। সেজন্য দেখবেন একজন মানুষের সুরত এবং সিরতের মধ্যে হাজার মাইল ব্যবধান। দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, কপালে সিজদার কি আছে, কিন্তু দুর্নীতিতে কি? না বুঝেন পারলাম? বুঝতে পেরেছেন আমার কথা? ওদিন দেখলাম এহসান গ্রুপের মালিক
102 কোটি টাকা নিয়ে ভাগছে, কিন্তু দেখলে মানুষ সালাম করতে ইচ্ছা করে। বুঝতে পেরেছেন? তাহলে সুরতের সাথে সিরতের কোনো মিল আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। ইভেন কি আমরা যারা আল্লাহর হাবিবের আদর্শের কথা বলি, আমরা আপনাদেরকে আল্লাহর হাবিবের আদর্শের কথা শুনিয়েছি, দেখাইতে পারি? আমরা দেখাইতে পারি নাই। আউলিয়া কিরামদের কথা মানুষ, তারা কথা বলতে হয় নাই, তাদেরকে দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কারণ কি জানেন? কারণ তারা শুধু সুরতে মোহাম্মদী ছিল না, সিরত এবং হালতে কি ছিল? হযরত ইমাম আল্লাহ আহলে বাইতের এক সদস্য, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এক সদস্য, আমার নামটা মনে আসছে না, তিনি বলছেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মান আশা মা যাহিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সুন্নি ওয়া মান আশা মা বাতিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সুফি। যে আল্লাহর হাবিবের সিরতকে আঁকড়িয়ে ধরেছে সে সুন্নি হয়েছে। কি হয়েছে? এই কথাটা আজ থেকে 1200 বছর আগের কথা। যে আল্লাহর হাবিবের জীবন ব্যবস্থা, তার আদর্শ আখলাককে আঁকড়িয়ে ধরেছে সে কি হয়েছে? যে আল্লাহর হাবিবের হালতকে আঁকড়িয়ে ধরেছে সে সুফি হয়েছে। কি হয়েছে? তো আমরা সুন্নিও হইতে পারি নাই, সুফিও হইতে, আমরা কি হয়েছে? সুরতান মুহাম্মদী। এই জন্য ইমাম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতুল গায়ব কিতাবের মধ্যে বলছেন যাহিরুহুম আমিরুন ওয়া বাতিনুহুম খারাপ। তাদের বাহ্যিক অনেক পরিপাটি, অর্থাৎ তারা সুরতান মুহাম্মদী সেজেছে, ওয়া বাতিনুহুম খারাপ, তাদের অভ্যন্তরীণ অবস্থা ভালো, অর্থাৎ এই হৃদয় হিংসায় ভরা, বিদ্বেষে ভরা, অহংকারে ভরা, পরচর্চা, পরনিন্দা, সমস্ত ধরনের রোগ বেদি নিয়ে আমি বসে আছি। দেখতে আমাকে কি মনে হচ্ছে? আল্লামা। দেখতে মনে হচ্ছে পাক্কা পরেজগার, কিন্তু বাস্তবে আমার মুআমালাত হচ্ছে কি? এটা ক্রাইসিস। সেই জন্য সুফিয়া কেরাম আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়িয়ে ধরার সাথে সাথে, জহেরকে আঁকড়িয়ে ধরার সাথে সাথে তারা সিরতকে আঁকড়িয়ে ধরেছেন এবং বাতেনকেও কি করেছেন? আঁকড়িয়ে ধরেছেন, হালতকে। আল্লাহ আমাদের সবাইকে এই 3টে ডাইমেনশন আল্লাহর হাবিবের সুরত, সিরত, হালত, এই 3টা জিনিসকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। সব বলে আমিন। আজকে যে মুসলিমরা আল্লাহর হাবিবের এই 3টি ডাইমেনশনকে আঁকড়িয়ে ধরেছিলেন, সুরত, সিরত, হালতকে আঁকড়িয়ে ধরেছিলেন, তারা পুরা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন। পুরা বিশ্বে। আজকে থেকে যদি 200 বছর আগের ইতিহাস দেখেন, দেখবেন যে মুসলিমরা পুরা বিশ্বে নেতৃত্ব দিয়েছিল। জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি, এমন কোনো দিক নেই যেখানে পুরা বিশ্বকে মুসলিমরা 1000 বছর ধরে নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলিম নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, লাঞ্ছিত, অপমানিত, যেখানে 2 বিলিয়ন মুসলিম থাকতে আমার ভাইদের রক্ত ঝরছে প্রতিনিয়ত, যারা ক্ষুধায় মারা যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি কি করেছি? আমার যে একটা রেসপন্সিবিলিটি ছিল। আজকে আমরা কোথায়? আমাদের আদর্শ কোথায়? আমাদের সেই দেখুন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব যখন সবাই পড়ি সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তিনি যখন দুনিয়াতে এসেছেন, আরবের শতদা গোত্রে বিভক্ত আরব। এক গোত্রের সাথে অন্য গোত্রের কি ছিল? সংঘাত। এক গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ ছিল, বিগ্রহ ছিল, সংঘাত ছিল। শতদা বিভক্ত জাতিকে আল্লাহর হাবিব এক সুতোর মধ্যে আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আর এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আল্লাহ এটা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন। শুকরিয়া জ্ঞাপন করো, স্মরণ করো ওই নিয়ামতের। কোন নিয়ামত? ভ্রাতৃত্বের নিয়ামত। কোন নিয়ামত? ঐক্যের নিয়ামত, শৃঙ্খলার নিয়ামত। স্মরণ করো ওই নিয়ামতের, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। অতঃপর রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে তোমাদের সবার অন্তরকে রব্বুল আলামিন জোড়া লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যে হাবিবের মাধ্যমে শতদায় বিভক্ত জাতিকে এক কালিমার সুতোয়
নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার আন্ডারে, এই কলেমার ব্যানারে পুরা জাতিকে, পুরা বিশ্বকে একত্রিত করেছেন। আজকে সেই হাবিবের দোহাই দিয়ে আমরা মুসলিম উম্মাহ শততায় বিভক্ত হয়েছে। শুধু উম্মাহ না, শুধু চট্টগ্রামের মধ্যে যদি বলি, এখানে তো 100 গ্রুপের উপরে আছে না? আপনারা 72 দলের কথা বলেন, আমি তো বলি ভাই চট্টগ্রামের মধ্যে আছে প্রায় আপনার 100 দল আছে না? ইন্না লিল্লাহি। এই বিভেদের পিছনে দায়ী কারা? আমরা যারা কথা বলি ধর্মের নামে, এই বিভেদের আমরা মাহফিলের মাধ্যমে আমরা ঘৃণা চাষ করেছি। আমরা আল্লাহর হাবিবের ভালোবাসা চাষ করতে ব্যর্থ। যে জাতি আরব জাতির কথা বলছি, তাদের পেশা কি ছিল বলুন তো? তাদের পেশা কি ছিল? তাদের মূল পেশা ছিল পশুচারণ, মেষ চড়াতো, পশুপালন, মেষ, ভেড়া, ক্যামেল, ওট, পশু চড়াতো, রাইট? আর কিছু মানুষ ছিল এলিট শ্রেণী, যারা তারা বিজনেস করতো। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতে শিতাই, তারা দুইবার, মক্কাবাসীরা দুইবার বিজনেসের জন্য বের হতেন শামের দিকে, শীতকালে এবং কি গ্রীষ্মকালে। তাহলে আরবদের মূল পেশা ছিল কি? পশুপালন, পশুচারণ। আল্লাহর হাবিব যখন এসেছেন রাহমাতুল লিল আলামিন, তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন, যে দীক্ষা নিয়ে এসেছেন, যে সংস্কার নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, সে বিধানকে আঁকড়িয়ে ধরে এই আরবরা পুরা বিশ্বের নেতৃত্ব দিয়েছে। যারা আগে ইতিপূর্বে কি চড়াতো? মেষ চড়াতো, পশু চড়াতো, তারা পুরা বিশ্বকে চড়িয়েছে। কিসের কারণে? আল্লাহর হাবিবের শিক্ষাকে আঁকড়িয়ে ধরার কারণে, তার আদর্শকে আঁকড়িয়ে ধরার কারণে। আমরা যখন আদর্শ ছেড়ে দিয়েছি, পুরা বিশ্ব আমাদেরকে চড়ায়। এখন পুরা বিশ্ব আমাদেরকে চড়ায় না? আরব দেশগুলো ট্যাক্স দিয়ে চলে আমেরিকাকে, এটা জানেন তো? আরব বিশ্ব আমেরিকা এবং ইসরায়েলকে ট্যাক্স দিয়ে, লিটারালি বলতে গেলে একদম বাংলা ভাষায় বলে দিলাম, কারণ অন্যরা আমাদেরকে চড়াচ্ছে। আমরা যখন কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরতে পারিনি, আমরা যখন কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছিলাম, আল্লাহর হাবিবকে আঁকড়িয়ে ধরেছিলাম, আমরা পুরো বিশ্বের নেতৃত্ব দিয়েছি। আমরা যখন আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়েছি, এই কোরআনকে ছেড়ে দিয়েছি, পুরা বিশ্ব আমাদেরকে চড়াচ্ছে। সময় তো উপস্থিতি, আমরা আল্লাহর হাবিব সম্পর্কে জানি না, আমরা তার আদর্শ সম্পর্কে আপনাদের কাছে আমরা প্রচার করতে পারি, আমরা ব্যর্থ হয়েছি। কারণ এই যে বললাম, অন্তত রবিউল আউয়াল মাসে যেখানে আল্লাহর হাবিবের আদাব নিয়ে, আদর্শ নিয়ে, আখলাক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেটা আমরা বিবাদের মধ্যে চর্চা করছি, সেটা আমরা দলিল দিতে দিতে কি হচ্ছে? হয়রান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আলোচনা কখন করব? আমরা তার শিক্ষানীতি কখন আলোচনা করব? তার রাজনৈতিক দর্শন কখন আলোচনা করব? তার ভ্রাতৃত্বের যে দর্শন, ওটা কখন আলোচনা করব? তিনি যে পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাকে আল্লাহ, সেটা আমি কখন আলোচনা করব? কারণ আমি আমার সমস্ত সময়, সমস্ত সামর্থ্য মিলাদুন্নবী প্রমাণের জন্য কিংবা মিলাদুন্নবী নাজাজি প্রমাণের জন্য কি করেছি? ব্যয়। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহর হাবিবের আগমনের ১৫০০ বছর পরেও আল্লাহর হাবিবকে স্মরণ করে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পাঠ করে এমন মানুষ আছে না? তো যারা আছেন, আপনাদের কি আল্লাহর হাবিব চেনে? অবশ্যই চেনে। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা আমি রসুলকে দেখেনি, আমার রসুলের উপর ঈমান এনেছে এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে, আমি রসুল তাদেরকে চিনি। শুধু তাই নয়, আমি তাদের ঠিকানা পর্যন্ত জানি। এবং কাল কিয়ামতের ময়দানে যেখানে বিলিয়ন বিলিয়ন মানুষ হবে, আল্লাহর হাবিব বলছেন ওই কিয়ামতের ময়দানে তারাই আমার কাছে সবচেয়ে, আমার নিকট, অর্থাৎ আমার সবচেয়ে নিকটবর্তী তারাই হবে যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দূরে না, আমি দূরে সরে গিয়েছি। তিনি তো এখনো আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, এখনো
আল্লাহ হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, তুরাদু আলাইয়া আমালাকুম, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি রাসূলের নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। ইন রাইতু খাইরান হামিদতুল্লাহ, আমি যদি দেখি যে আমার উম্মত ভালো কাজ করেছে, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইন রাইতু গায়রা যালিক, আর যদি দেখি আমার উম্মত ভালো কাজ করেনি, আমি তার জন্য আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি ইস্তেগফার পাঠ করি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুমিনদের জান্নাত থেকেও নিকটে। সুবহানাল্লাহ। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চাইতেও কি নিকটে। তো আমি সেই নৈকট্য কি আমি উপলব্ধি করতে পারি? সেই নৈকট্য যদি আমি উপলব্ধি করতে পারি, আমি পথ হারাবো, পৃথিবী বদলে যেতে পারে। আমার চলনে আল্লাহর হাবিব থাকবে, আমার বলনে আল্লাহর হাবিব থাকবে, আমার মননে আল্লাহর হাবিব থাকবে, আমার আদর্শে আল্লাহর হাবিব থাকবে, আমার লেনদেনে আল্লাহর হাবিব থাকবে, আমার সমস্ত কিছুতে আল্লাহর হাবিব, প্রতিটা মুহূর্তে আল্লাহর হাবিব আছে। ধরুন আপনি মসজিদের মধ্যে প্রবেশ করছেন, কোন পা আগে দিচ্ছেন? বাম পা দিলে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? দুই পায়ে তো আল্লাহ তৈয়ারি। আমি জাস্ট লজিক, দুই পায়ে কার তৈয়ারি? তো আমি ডান পা না দিয়ে বাম পা দিলাম, এটা সুন্নতের খেলাফ না? আল্লাহ চাচ্ছেন যে তখনও আপনি আল্লাহর হাবিবকে কি করেন? স্মরণ। অর্থাৎ ডান পা বাম পা কিছু না, অর্থাৎ প্রতিটা মুহূর্ত যে আপনি আল্লাহর হাবিবের সাথে আছেন, সেটার জন্য আল্লাহর হাবিব বলছেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে, যখন বের হবে বাম পা দিয়ে কি, অর্থাৎ এক মুহূর্ত যাতে আল্লাহর হাবিবের স্মরণ থেকে বাদ। তো কেউ যদি আল্লাহর হাবিবকে প্রতি মুহূর্তে স্মরণ করে, সে মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা থাকে? সময় তো উপস্থিতি, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হাবিবকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহর হাবিবকে আঁকড়িয়ে ধরার দুটি মাধ্যম আছে। কয়টি মাধ্যম? দুটি। প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিবের রঙে নিজেকে রাঙ্গাতে হবে। আল্লাহর হাবিবের রঙে নিজেকে রাঙ্গাতে হবে, অর্থাৎ সুরত নয়, সিরত এবং হালতে মোহাম্মদী হতে হবে, এক নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহর হাবিব তাকে গাইড করে। সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফের বরকত। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলছেন না হাবিব আমি আপনাকে পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, বলেছেন না? নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেছেন? নির্দিষ্ট কোনো জাতির কথা উল্লেখ করেছেন? কোনো ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন? করেননি। তা আপনি যদি এখন যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহর হাবিব বলছেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পরেও যদি আপনি একবার দরুদ শরীফ পাঠ করেন, এটার বদৌলতে আল্লাহ 10 বার রহমত কি করবেন? কারণ ওয়ামা আরসালনাকা, আল্লাহর হাবিব কোন একটা মুহূর্ত রহমত থেকে খালি, প্রতিটা মুহূর্তে তিনি রহমত। সুতরাং সে রহমতের ভাগীদার আমাকে হতে হবে। আর রহমতের ভাগীদার যদি আমি হই, আমি পুরা সৃষ্টির মধ্যে, পুরা সৃষ্টিকে আমি ভালোবাসবো। আমার মধ্যে উগ্রতা থাকবে না, আমার মধ্যে সহিংসতা থাকবে না, আমার মধ্যে হিংস্রতা থাকবে। কেন থাকবে না? কারণ আমি সেই ঐশী রহমতকে এই বুকে ধারণ করি। সুবহানাল্লাহ। আজকে রহমতের নামে আমরা কি চর্চা করছি? ঘৃণা চর্চা করি, বিদ্বেষ চর্চা করি, উগ্রতা চর্চা করি। আর এটি হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আমি একটা হাদিস তেলাওয়াত করব, এরপর আমি শেষ করে দেব। আপনারা আমার কথা শুনতে ভালো লাগছে না, আমি বুঝি এটা। এরপরও ওষুধ তো তিতা হয়, আমাকে বলে যেতে হবে, ঠিক আছে? আবার আমার
আমার ইন্টেনশন, আমার উদ্দেশ্য নেই যে আপনাদেরকে বিমোহিত করে সামনের বছর মাহফিলটা আবার কি করলাম, পাকাপোক্ত করলাম। আছে না অনেকে? আমি আমারটা বলে যাব, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। হাদিস খানা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি সাল্লাল্লাহু, ইরশাদ করেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামানুন, অচিরেই তোমাদের মাঝে এমন এক সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমাহ, ইসলামের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, শুধু নাম থাকবে। কি থাকবে? অর্থাৎ মানুষজন নামে মুসলিম হবে, ইসলামের কোনো শিক্ষা তারা ধারণ করবে। বুঝতে পেরেছেন? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমা, এমন এক সময় চিরেই আসবে যেখানে মানুষরা ইসলাম নামে থাকবে, নামে মোহাম্মদী হবে, কাজে মোহাম্মদী হবে, কাজে মুসলিম হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমা, কোরআন থাকবে, কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআন আমল হবে, কোথাও কোরআনের আমল থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক, কোথাও আপনি কোরআনের আমল দেখতে পাবেন? কোরআন, আমরা তো কোরআন পড়া ছেড়িয়ে দিয়েছি অনেক আগে, কিন্তু আমরা হুজুর যারা আছি তারা শুধু মানুষ বললে কোরআন শরীফ পড়ি, এছাড়া আমরা তো কোরআন শরীফ পড়ি না। পড়ি? হয়তো পড়ে, কিন্তু আমার মতো হুজুর যারা আছে আমি মনে করি আমরা কোরআন শরীফ পড়ি। মানুষে দাওয়াত দিলে, মানুষ মারা গেলে তখন কি খতমে কোরআন পড়ি, এমনি কোরআন নমাতের। বিশ্বাস হচ্ছে না আপনাদের? হুজুরদেরকে দাওয়াত দিলেই তো টাকা দিলে কোরআন পড়বে, এমনি কি আমরা কোরআন পড়ি? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমা, কোরআন থাকবে, অক্ষরসমূহ থাকবে, কোরআনের উপর আমল থাকবে। কোরআনের যে উদ্দেশ্য, যে হেদায়াত, যে নূর, যে গাইডেন্স, যে শিফা, যে রহমা, যেটাকে বলছেন তিবিয়ানুল লিকুল্লি শাই, an explanation of every single thing, সমস্ত কিছু এই কোরআনের মধ্যে পাবেন। কিন্তু আমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমা, কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না। মাসাজিদুহু মাআমিরা, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, টাইলস থাকবে, এসি করা হবে, এটাতে আপত্তি নেই, টাইলস করেন, এসি করেন, হোয়াট এভার, আপত্তি নেই। মাসাজিদুহু মাআমিরা, এমন এক সময় আসবে মসজিদগুলো নিয়ে অহংকার করা হবে। আমি তো মনে করি বাংলাদেশে অর্ধেক মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে শুধু চৌধুরী এবং মজুমদারের দ্বন্দ্বের কারণে। বুঝেন নাই? যে মসজিদ পুরো সমাজকে ঐক্যের প্রতীক হিসেবে ছিল, সেই মসজিদকে আমরা ডিবেটেশন, সেই মসজিদকে আমরা কি বানিয়েছি? বিভক্তির আলামত হিসেবে দাঁড় করিয়েছি। আমি এমন এক জায়গায় গিয়েছি, একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, এপারে একটা মসজিদ, এপারে একটা মসজিদ, দোনো মসজিদ মিলে এক মসজিদের খোরাক নেই। অর্থাৎ এখানে 7-8 জন মুসল্লি হয়, সেখানে 7-8 জন মুসল্লি হয়। তো জিজ্ঞেস করলাম যে এই করুণ দশা কেন? বলো যে এটা চৌধুরীদের মসজিদ, এটা ভূঁইয়াদের মসজিদ। তো বাংলাদেশে আমার যেটা ধারণা, অধিকাংশ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক কোন্দল থেকে। চৌধুরী, মজুমদার, ভূঁইয়া, বিভিন্ন কি আছে না, সমাজের আধিপত্য আছে না, এইসব জায়গায় অধিকাংশ মসজিদ কি হয়েছে? প্রতিষ্ঠিত। এবং এই মসজিদগুলোর মধ্যে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, কে কাঠটা কত বড়, কিভাবে সুন্দর করা যায়, তাই না? মাসাজিদুহু মাআমিরা, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, সৌন্দর্য। ওয়াইয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে? হেদায়েত কিভাবে থাকবে? যে দেশে ইমাম নিয়োগ করতে পর্যন্ত ঘোষ নেই, আপনি কার থেকে কি আশা করছেন? আমি আমার এক বন্ধুকে বললাম যে তুমি অমুক ইউনিভার্সিটির এখানে মসজিদের মধ্যে খতিব নিবে, তুমি এখানে অ্যাপ্লাই করো। বলে যে আমি অ্যাপ্লাই করেছি, আমার কাছে 5 লক্ষ টাকা চায়। যদি দেশে আপনি মসজিদের মধ্যে ইমাম নিয়োগের সময় ঘোষ তলব করা হয়, ঘোষ চাওয়া হয়,
সেখানে আপনি হেদায়েত আশা করতে পারেন। যে দেশে আপনি ইমাম খতিব নিয়োগ করার সময় তার যোগ্যতা দেখেননি, ইউটিউবের মধ্যে তার ওয়াজ কয়টা আছে ওটা ঘেটেছেন, দেখেছেন। ইউটিউবের ওয়াজ দেখে মানুষকে সে কনভিন্স করতে পারে কিনা সেটা দেখে, তার সৌন্দর্য দেখে, সে উঁচা লম্বা কিনা, তার কণ্ঠ সুন্দর আছে কিনা, এই সমস্ত বিষয় দেখে আপনি যখন খতিব নিয়োগ দেবেন তখন খারাবুন মিনাল হুদা, তখন এই মসজিদ থেকে ভালো কিছু হেদায়েত আশা করতে পারেন। এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেনিং নাও। এখন এটাই তো ঘটছে, এটা ঘটছে না, এটা ঘটছে। আমি আবার বলছি, আল্লাহর হাবিব বলছেন ইউশিকু আলান নাস ইয়াতিয়া জামানুন, ইউশিকু ইয়াতিয়া আলান নাস জামানুন, ও চিরেই এমন এক সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমা, ইসলামের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না শুধুমাত্র নাম ছাড়া। অর্থাৎ আমাদের নামের আগে কি আছে? মোহাম্মদ আছে না? কাজে কি মোহাম্মদ আছে? নাম হচ্ছে আনোয়ার হুসাইন, কিন্তু তার কাজের মধ্যে নূর নেই, তার কথার মধ্যে নূর। নাম হচ্ছে রহমত আলী, কথাতে রহমত নেই, কাজও রহমত আছে না? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমা ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমা, কোরআন থাকবে কিন্তু কোরআনকে মানুষ বিজনেস পারপাস ইউজ করবে। কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কোরআন অনুযায়ী মানুষ চলবে না। ওয়ালা ইয়াবকা মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ। ওয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেই মসজিদগুলোতে কোনো হেদায়েত থাকবে। মসজিদ ইমামতি তো এখন একটা চাকরি, মসজিদে খুতবা এটা চাকরি না? ইমামতি যেদিন পেশা হিসেবে রূপ নিয়েছে ওই দিন থেকে হেদায়েত শূন্য হয়েছে। ইমামতি কি হয়েছে? আর ওয়াজ যখন এইভাবে মঞ্চস্থ হয়েছে ওই দিন থেকে হেদায়েত শূন্য। কারণ আমার মতো দুর্বল চিত্তের মানুষকে এই সমস্ত স্টেজ ফেরাউন বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? ফেরাউন। বুঝেন না আমার কথা? আমার মতো যারা দুর্বল, যারা লোভ সামলাতে পারি না, এই ধরনের স্টেজ আমার মতো মানুষকে ফেরাউন বানিয়ে দিয়েছে, হাজার মানুষকে। তো ওয়াজ যখন এরকম মঞ্চস্থ হয়েছে ওটা হেদায়েত শূন্য হয়েছে। কারণ আমি এসেছি এখানে, আমার আশার মধ্যে লিল্লাহিয়ত নেই, ইন্তেজামিয়া কমিটির ইন্তেজামের মধ্যে লিল্লাহিয়ত নেই, শ্রোতাদের শ্রবণের মধ্যে লিল্লাহিয়ত নাই। তো সব জায়গার মধ্যে দ্য ক্রাইসিস অফ, এটা কি বলবো, ইখলাসের সংকট। ইখলাসের কি? আল্লাহ আমাদের সবাইকে ইখলাস দান করুক, সব বলে আমিন। তারপরে আল্লাহ হাবিব বলছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আর ওই সময় আলেম যারা হবে তারা হচ্ছে আসমানের নিচে সর্বনিকৃষ্ট মানুষ। কারা? কারা? এই আলেমরা। আবার আল্লাহ হাবিব আলেমদের প্রশংসা করেছেন, রব্বুল আলামিন আলেমদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহর হাবিব অসংখ্য হাদিসের মধ্যে আলেমদের কি করেছেন? প্রশংসা করেছেন। কিন্তু নয় কিয়ামতের আগে এমন মানুষ আসবে, এমন আলেম আসবে যারা এই দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করবে। যারা আল্লাহর হাবিব বলছেন উলামাউহুম, ওই যুগের আলেমরা হবে শাররুম মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে সর্বনিকৃষ্ট হবে এই আলেম সমাজ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আর তাদের থেকে ফিতনা সৃষ্টি হবে। কে বলছে? আল্লাহর হাবিব বলছে সাল্লাল্লাহু। তো এই ফিতনা যে সমাজের মধ্যে যে ফিতনা সৃষ্টি করছি, ধর্মের নামে যে উগ্রতার বীজ বপন করছি, কারা করছে? সাধারণ মানুষ করছে না, আলেমরা করছে। কিছুদিন আগে কবর থেকে একজন মানুষের লাশকে উঠিয়ে, কবর থেকে একজন মানুষের একটা লাশ উঠিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আমার তো মনে হয় এটা জাহিলি যুগও ঘটে নাই। কারা করেছে এটা? কারা করেছে? কাদের নেতৃত্বে হয়েছে এটা? এটা ডরার ফল। আলেমদের নেতৃত্বে হয়েছে। আলেমদের
পত্রিকাতে এসেছে, আপনারা দেখেছেন। আল্লাহর হাবিব বলছেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা সৃষ্টি হবে। ওই দিন মিলাদুন্নবী জুলুসের মধ্যে আক্রমণ করেছে সিলেটে, প্রায় 50 জন আহত হয়েছে। তো আমরা কি ধর্মের নামে উগ্রতা সৃষ্টি করছি না? আমরা কি ধর্মের নামে সহিংসতা সৃষ্টি করছি না? আমরা কি, আমার তো মনে হয় আমরা যারা জুব্বা পরি, পাঞ্জাবি পরি, আমরাই ধর্মকে সবচেয়ে বেশি অপমান করেছি। উলামাউহুম, তাদের আলেমরা হবে শাররুম মান তাহাতা আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। অন্য এক হাদিসের মধ্যে এসেছে দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, এই আলেমরা মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। আল্লাহ আমাদের সবাইকে বক ধার্মিক থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এই সংকটের যুগে, চারিত্রিক সংকট, মানবতার সংকট, ভ্রাতৃত্বের সংকট, আদর্শের সংকট, ভালোবাসার সংকট, আধ্যাত্মিকতার সংকট, এই সংকট মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহর হাবিবের কে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সময়ত উপস্থিতি, আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। এই যুগে আমি আর দেখি না দুটি উসিলা, একটা হচ্ছে আল্লাহর হাবিবের রঙে নিজেকে রঙিন করা, যতদূর সম্ভব আল্লাহর হাবিবকে জানা, তার আদর্শ সম্পর্কে জানা, আর দ্বিতীয় হচ্ছে বেশি বেশি কি পড়া, দরুদ শরীফ পড়া। আমি একটি ঘটনা বলে শেষ করছি, আপনাদের কাছে অনেক বিরক্ত করেছি। একটি ঘটনা বলে শেষ করছি। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তাবিঈ, যিনি সাহাবীকে দেখেছেন, প্রসিদ্ধ তাবি হযরত হাসান বসরি, যিনি 110 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 1336 বছর আগে, 1336 বছর আগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাবাগর তাওয়াফ করছেন। তো কাবাগর যখন তাওয়াফ করছেন, তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি প্রতিটি কদমে দরুদ শরীফ পাঠ করছে। তো কাবাগর যখন আমরা তাওয়াফ করি তখন নির্দিষ্ট দোয়া পড়ি কিনা? আমরা দোয়া পড়ি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে ওই ব্যক্তি দরুদ শরীফ পড়ে যাচ্ছে প্রতিটা কদমে, তখন তাকে ডাকলেন, বললেন যে আমি তোমাকে দেখছি তুমি বেশি বেশি দরুদ শরীফ পড়ছো এই জায়গাতে, এটা কারণ কি? তখন তিনি বললেন, আমি ইরাকের জমিন থেকে এসেছি, আমরা কাফেলা নিয়ে এসেছি, অর্থাৎ 20-25 জন 30 জন একসাথে এসেছে। তো আসার সময় মক্কার উপকণ্ঠে যখন আসছি তখন আমার বাবার ইন্তিকাল হয়েছে, ইন্না লিল্লাহি। তো বাবা যখন ইন্তিকাল করেছে আমি দেখতে পেলাম বাবার চেহারাটা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে, বিবস্ব হয়ে গিয়েছে। এটা দেখে আমি ভয়ে কান্না করতে লাগলাম। কাঁদতে কাঁদতে একসময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখছি একজন ব্যক্তি, সুদর্শন একজন ব্যক্তি এসে আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিয়ে হাত বুলিয়ে দিলেন চেহারার মধ্যে, আর সাথে সাথে এটা উজ্জ্বল হয়ে উঠল, সুবহানাল্লাহ। আমি এটা দেখে আমি আবার লোকটা চলে যাচ্ছে, তো আমি এটা দেখে তাকে জানতে চেষ্টা করলাম, আপনি কি, আপনি কে? তখন বলল যে আমি রাসূলুল্লাহ। এই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি তার জীবদ্দশা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করত। দরুদের উসিলা রব্বুল আলামিন তার চেহারাকে নূরান্বিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পর থেকে আমি যখন এই ঘটনা দেখেছি, এরপরে আমি জানলাম যে দরুদ শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জনের সর্বশ্রেষ্ঠ একটা আমল কি? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আকসিরু আলাইয়া সালাতা, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, বেশি বেশি। বেশি কতবার? বেশির তো কোনো লিমিটেশন নেই, আছে? তো এটা আপনার ভালোবাসা অনুযায়ী। আমরা তো 5 বার পড়ি নামাজের মধ্যে, এছাড়া কি দরুদ শরীফ পড়ি? আমরা পড়ি না। বেশি বলতে ইমাম আবু তালিব আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব কুতুল কুলুব ফি মুআমালাতিল মাহবুব, ওটার মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 300 বার দরুদ শরীফ পাঠ করে, সেই অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো 300 বার দরুদ শরীফ পাঠ করতে কি বেশি সময় লাগে? 20 মিনিট সময় লাগে। কয় মিনিট? তা আপনি ব্যবসায়ী, আপনার কাস্টমারের দোকানে বসে আছেন, দরুদ শরীফ পাঠ করেন,
আপনি ড্রাইভ করছেন, দরুদ শরীফ পাঠ করেন। আপনি হাঁটছেন, দরুদ শরীফ পাঠ করেন। বাজার থেকে আসছেন, দরুদ শরীফ পাঠ করেন। দরুদ শরীফ এমন একটি আমল যেটা করতে ওযু লাগে। মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত। এটাই হচ্ছে তার, তিনি যে রহমাতুল লিল আলামিন, প্রত্যেক সময়, প্রত্যেক ভূখণ্ডের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সময়ের জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহর হাবিবের শুধু সুরত নয়, সুরত, সিরত এবং কি হালত, এই তিনটা ডাইমেনশনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য এবং তার হাবিবের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। से जो नेमत अता हो उसके पास सफा हो। तुम ही महबूबे खुदा हो, नाइबे रब्बुल उला हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरे आका मेरे मौला के प्यारे नूर के आंखों के तारे, अब किसे सैयदे पुकारे, हम तुम्हारे तुम हमारे। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका।
सलाम या हबीब सलाम अलैका सलातुल्लाह उनकी मौला के उन पर करोड़ों दरूद उनकी असहाब इतरत फैला वो सलाम मुस्तफा जानी रहमत फैला वो सलाम शमअ बज़ में हुसैनी शहादत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमअ बज़ में गौस ख्वाजा रज़ा मुस्तफा चोरबी श्रीकोटि आक़त अब शाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर साबिर शारोनक़े अहले सुन्नत फैला मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमअ बज़ में सुल्तानुल औलिया क़िबला अहमदुल्लाह बीमारे मुस्तफा गाज़ी शेरे बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला तो सलाम मुस्तफा रहमत फैला ओ सलाम शमअ बज़ में हिदायत फैला ओ सलाम नबी जिर गुलामेर नबी जिर गुलामेर कोनो चिंता चल नबी जिर जन्नते मदीना पे जाई चल नबी जिर जन्नते मदीना पे जाई ओ गो नबी मायर नबी नबी कमली इश्क़
মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই যখন শোবে আমায় অন্ধকার কবরে দয়া করতে নবী আমারি শিয়রে যখন শোবে আমায় অন্ধকার কবরে দয়া করতে নবী মোদেরি শিয়রে তুমি পাশে থাকলে নবী তুমি কাছে থাকলে নবী দাসের চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রাসূল ইয়া ইলাহি সদকায়ে जायरीने रसूल मदीने की छाद हजारों सलाम मदीने की छाद लाखों सलाम मदीने की छाद करोड़ों सलाम मदीने की छाद बेहद सलाम बलगल उला कमा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখন তবরুক বিতরণ হবে তবরুক দেওয়া অবধি আমরা প্রত্যেকে জিকির করতে চাই কি বলেন আমরা জিকির করব সবাই তাইলে একসাথে জিকির করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अपनी बहन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी अपनी बहन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन
के कलाम पाक खुदा बहन में जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का भूल उठा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा সবাই একসাথে লা ইলাহা কেউ কি তবরুক পাবেন না ভাবছেন ইনশাআল্লাহ তবরুক আসোদা পরিমাণ আপনাদের জন্য তৈরি করা হয়েছে আশা রাখি কেউ তবরুক ছাড়া যাবে না তবরুক আপনার হাতের নাগালে গিয়ে পৌঁছবে কিন্তু জিকিরের এই যে সুযোগ এটা কি আমরা চাইলে যখন তখন পাবো তাহলে এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না চান না কে কে হাত তোলেন তো সবাই চায় তাহলে বলেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা لا إله لا إله मेरे नबी की गुलामों का रुतबा बड़ा है शान बड़ी নবীজির গোলামের রুতবা শান আজমত রিফাত যিনি বুলন্দ করে দিয়েছেন বলেন তিনি কে নবীজির গোলাম হতে পারলে ওই গোলামের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা কথা বলেন চিন্তা আছে নাই তো আমার নবীর গোলাম যারা হয়েছেন এদের শান আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছেন শায়ের এই কথাটা সুন্দরভাবেই বলছেন বলে मेरे नबी की गुलामों का रुतबा बड़ा है शान बड़ी चाहे गौसे आज़म हो या हो दाता हुजबेरी ঠিক কিনা গৌসে পাকের শান বাড়িয়ে দিয়েছেন কে গৌসে পাক আমার নবীর গোলাম ঠিক কিনা আজমিরি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার শান বাড়িয়ে দিয়েছেন কে উনি আমার নবীর গোলাম ছিলেন কি ছিলেন না এই কথাটাই বলা হচ্ছে मेरे नबी की गुलामों का रुतबा बड़ा है शान बड़ी चाहे गौसे आज़म हो या हो दाता मुझे बेरी मेरे नबी की गुलामों का रुतबा बड़ा है शान बड़ी चाहे गौसे आज़म हो या हो दाता हुजबेरी याद नहीं तुम वो मंज़र ख्वाजा ने खुद चल कर याद नहीं तुम वो मंज़र ख्वाजा আপনাদেরকে আরেকটু কষ্ট দেব মাহফিল ইন্তজাম কমিটির পক্ষ থেকে সম্মানিত মেহমানবৃন্দদের জন্য ফুলের তোড়ার বরণের আয়োজন করা হয়েছে শুরুতেই ফুলের তোড়া দিয়ে বরণ করবেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামী স্টাডিজের বিভাগের সহকারী অধ্যাপক শায়েখ ডক্টর মোহাম্মদ নূর নবী আজহারি সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন হাফেজ মোহাম্মদ রিয়াদ।
হাফেজ মোহাম্মদ রিয়াদ সাহেব। সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা। আরেকটু উচ্চ আওয়াজে বলি মারহাবা। এই পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন নুরুল আলম সাকিব আল কাদিরি সাহেবকে। ফুলের তোড়া দিয়ে বরণ করবেন ভাই মোহাম্মদ আরফাত। ভাই মোহাম্মদ আরফাত। সবাই বলি মারহাবা। আর একটু উচ্চ আওয়াজে বলি মারহাবা। এই পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাফর আহমদকে। ফুলের তোড়া দিয়ে বরণ করবেন মোহাম্মদ বাবুল সাহেব। জনাব মোহাম্মদ বাবুল। ভাই মোহাম্মদ সুমন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাফর আহমদ সাহেবকে। সবাই বলি মারহাবা। আর একটু আওয়াজে বলি মারহাবা। এই পর্যায়ে মোনাজাত পরিচালনা হবে। আপনাদেরকে সুন্দরভাবে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم استغفر الله ربنا لا حول ولا قوة إلا بالله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا محمد اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل بالرضا وتنفرج بالكرة وتقدر بالموارد وتنام بالمقام وحسن الخواطر ويشفى الأمام الوجه الكريم ولا يصاب بالكريم عمك الله إليك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মওলা করিম সন্ধ্যা থেকে পর্যন্ত গভীর রাত পর্যন্ত তোমার হাবিবের আগমনে যারা আনন্দিত হয়ে এই আসনে বসেছিল রব্বুল আলামিন আমাদের আশা বসা শোনাকে তুমি কবুল করো। মওলা করিম যারা এই মাহফিলকে এই বাগানকে সাজিয়েছে তোমার হাবিবের আগমনে এই বাগানকে যারা সাজিয়েছে যে ইন্তজাম করেছে তাদের এই আয়োজনকে তুমি কবুল করো। মওলা করিম তোমার হাবিবের আগমনে ১,৫০০ বছর পরও তোমার হাবিবের উম্মতরা তোমার হাবিবের সানা সিবত শোনার জন্য ওদের আগ্রহ বসে আছে। আমাদের এই আশা এই বসা এই শোনাকে তুমি কবুল করো। তোমার হাবিবের নাফাত ফয়ুজাত বারাকাত আমাদেরকে নসিব করো আল্লাহ। মওলা করিম আমাদের অন্তরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। মওলা করিম আমাদের অন্তরকে তুমি নিরান্বিত করে দাও আল্লাহ। মওলা করিম আমাদের স্বাস্থ্যের মধ্যে সম্পদের মধ্যে সম্মানের মধ্যে অপরান্ত বরকত দান করো আল্লাহ। মওলা করিম প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ। ঘরের মধ্যে যে সমস্যা আছে যে কনফ্লিক্ট আছে যে মনোমালিন্য আছে তুমি সব কিছু মিটাই দাও আল্লাহ। মওলা করিম তোমার হাবিবের রহমতকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করো আল্লাহ। মওলা করিম তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মওলা করিম এই এলাকার মধ্যে তোমার খাস রহমত তুমি বর্ষণ করো আল্লাহ। মওলা করিম আমরা যারা আমিন বলছি আমাদের মনের অনেক মাকাসিদগুলো পূরণ করো আল্লাহ। মওলা করিম এই গভীর রজনীতে তোমার হাবিব রসিলা করে বদরের ৩০০ সবার রসিলা করে তোমার ৯৯ রসিলা করে আমরা দোয়াকে কবুল করো আল্লাহ। মওলা করিম আমাদের সাথে অনেক নাবালেগ ছোট ছোট ছেলেমেয়েরা হাত তুলেছে মওলা করিম তাদের হাতের রসিলা করে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। মওলা করিম তোমার হাবিবকে আমরা ছেড়ে দিয়েছি মওলা করিম
তোমাদের হাবিবকে ছেড়ে দিয়ে আমরা আমাদের নিজেদের উপর জুলুম করছি। আল্লাহ মাওলা করিম তোমার হাবিবকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করো। মাওলা করিম এই ফিতনার যুগে, ফাসাদের যুগে, এই বেইজ্জতির যুগে তোমার হাবিবকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করো। তোমার হাবিবের জীবন আদর্শে নিজেকে রঙিন করার তৌফিক দান করো। আল্লাহ মাওলা করিম আমাদের যারা পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছেন, তাদেরকে তুমি রাহমাতুল লিল আলামিনের উসিলা ক্ষমা করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাওলা করিম যারা এই মাহফিলের এই সুন্দর আয়োজন করেছেন, তাদের এই নিখাত ভালোবাসাকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে তুমি যাচাই খায়ের দান করো। আল্লাহ মাওলা করিম বৃদ্ধ বাবারা হাত তুলেছে। আল্লাহ ছোট বাচ্চারা হাত তুলেছে। বৃদ্ধ বাবাদের উসিলা করে, ছোট বাচ্চাদের উসিলা করে আমাদের হাতকে কবুল করো। আল্লাহ মাওলা করিম জৈবদের উন্মাদনা, শয়তানের প্ররোচনা, জীবন খেলা বরবাদ করে ফেলেছি। মাওলা করিম মাপ পাওয়ার আশা সান্নিত ওই দুঃখের নাপাক হাত তুলে ধরেছে। আমাদের এই মধ্যরাতে আমাদের এই নাপাক হাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই দুই হাতকে তুমি ফেরত দিও, খালি হাতে ফেরত দিয়ে দাও। আল্লাহ মাওলা করিম মক্কায় যেতে মন চায়, মদিনায় যেতে মন চায়, তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার হাবিবের দরবারে হাজিরা দেওয়ার, সালাম জানাবার তৌফিক দান করো। আল্লাহ মাওলা করিম আমাদের যারা অসুস্থ আছে, আমাদেরকে শেফা জালে সেবা করে নসিব করো। আল্লাহ মাওলা করিম আমাদের ছেলে সন্তানটাকে তোমার হাবিবের পথে উঠে চলার তৌফিক দান করো। আল্লাহ এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আমাদের ঘরগুলোকে তুমি সংশোধন করে দাও। আল্লাহ وصلى الله تعالى على سيدنا محمد. اللهم صل صلاة تنجينا من جميع الأهوال والآفات وتبدلنا جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتبلغنا بها أقصى الغايات في الحياة وبعد الممات. وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله.